এটা কি? ছাদের উপরে একটা ঘর। গড় না? এই ঘরে কয়জন ঘুমাই? 3 জন থাকি। কত টাকা ভাড়া দেই? 100। আমি কত দেই? 800। ও কত দেয়? 800। দেখ তো 800 কত হয়? 800 200 নাই গেল 8 আর 9 10 11 12 13 14 15 16 22 1600। এইবার দেখো, এই যে এইটার থেকে 1600 আর এইটার থেকে 900, কোনটার দিকে বাড়ি বেশি হলো? ওজন কোনটার বেশি? শুনো, তোমাকে এত জটিল অঙ্ক আমি বুঝি না। আমি সরল সহজ একটা অঙ্ক বুঝি। তুমি 800 দাও, আমি 900 দিই। ঠিক? 800 টাকা সিটের উপরে থাকবার পাও কেমনে? আর আমি নিচে থাকুন, আমি উপরে থাকুন। এই তুই বুঝা তো। এটা তো কঠিন কোনো অঙ্ক না। তোমার মতন একটা কড লিভারের অঙ্ক বুঝবো না, এটা হইতে পারে না। এটা একটা ঐকিক নিয়ম। আমরা এইখানে বৈধ হওয়ার আগে, পারমেন হওয়ার আগে তুমি আমার কাছ থেকে কত করে নিতা? 800 করে নিতা। সেই 800 টাকা কি তুমি হক চাচারে দিতা না, পুরাটাই তুমি গাপলিং করতা। এখন আমি মন্টু যদি টুকটুক করিয়া সিঁড়ি দিয়া নামিয়া হক চাচার দুয়ারে দাঁড়াইয়া কলিং বেল টিপিয়া তাহাকে ডাকিয়া আনিয়া আসসালামু আলাইকুম দিয়ে বলি, হক চাচা উপরে আমাদের সঙ্গে যে বিশু থাকে না, বিশু মামা, সে আসলে আমাদের মা, সে একটি বাটপা, সে অনেক বড় ধরনের একটি কড লিভার, এবং সে কিছুদিন আমাদের এখানে আপনার অগোচরে লুকাইয়া রাখিয়াছে, এবং সে আমাদের কাছ থেকে 800 করিয়া টাকা ভাড়া নিয়েছে, এবং সেই টাকা সে নিজে খাইয়াছে, আপনাকে দেয় নাই। তাহলে তোমার কি ধারণা সে তোমার এই জায়গায় থাকতে দিব? সে জানলে তো বেটা তোর থাকতেই দিব না। এই অঙ্কের কারণে তুমি মাটিতে থাকিবা এবং আমরা খাটে থাকিব। অঙ্কটা বুঝছো না বিশু মামা? আল্লাহর কসম করে কই, মানুষ মানুষের উপকার করে না। তোমাকে দুইজনের উপকার